আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লিগ্যাল 71 এর পক্ষ থেকে। আমরা লম্বা একটা যাত্রা বিরতির পর আমরা নতুন কিছু কন্টেন্ট নিয়ে, ভিডিও কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে আসছি এবং ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো আপনাদের মধ্যে আমরা দিয়ে থাকবো। বেসিক্যালি আমরা গত 2.5 মাস আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স নিয়ে কাজ করেছিলাম। তো সেই কাজ করতে গিয়ে আমাদের কাছে অনেকগুলো কোশ্চেন করে আমাদের ক্লায়েন্টরা। বিভিন্ন ভাইয়েরা আমাদের কাছ থেকে পরামর্শ জানতে চেয়েছিল। সেই জানতে চাওয়ার মধ্যেই কিছু কমন কোশ্চেন ওনারা আমাদেরকে করেন। সেই কমন কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট, ভ্যাট, ট্যাক্স রিলেটেড যেই বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা নিয়মিত কথা বলবো, নিয়মিত কন্টেন্ট দিব এবং আপনাদের যেই বিষয়গুলো প্রবলেম মনে হয় সেই বিষয়গুলো নিয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। সেই কোশ্চেনের আলোকে আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা ওই প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারেন। আশা করি আমাদের চ্যানেল, আমাদের ফেসবুক পেজের সাথে আপনারা সবসময় থাকবেন, তাহলে হচ্ছে নতুন নতুন ইনফরমেশনগুলো আপনারা জানতে পারবেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গত 2.5 মাসে আমাদের যে কোশ্চেনগুলো আমাদের কাছে এসেছে তার মধ্যে থেকে আমরা কিছু কমন কোশ্চেন নিয়েছি। সেই কমন কোশ্চেনগুলো 3 থেকে 4টি কমন কোশ্চেন আমরা আনসার করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা যেই কোশ্চেনটা সবচেয়ে বেশি আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের টিন করা হয়েছে, অর্থাৎ টিন করেছেন 2018 সালে, 19 সালে কিংবা 20 সালে কিংবা 22 সালে ওনারা টিন করেছেন, কিন্তু সেটা কখনোই রিটার্ন সাবমিট করেন না। এই ক্ষেত্রে রিটার্ন সাবমিট ওনারা করতে চাচ্ছেন, করতে গেলে কী ব্যারিয়ারগুলো আছে এবং টিন করেছেন অনেক আগে কিন্তু কখনোই রিটার্ন সাবমিট করেন না। এই ক্ষেত্রে আসলে প্রবলেমগুলো কী প্রবলেম হতে পারে, কীভাবে রিটার্নটা সাবমিট করতে পারে, এই ধরনের কোশ্চেনগুলো ছিল অনেক বেশি। সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, আমার টিন আছে, আমাকে কি রিটার্ন সাবমিট করতেই হবে, এটা একটা কমন কোশ্চেন ছিল যে আমি তো টিন করেছি, যে সামহাও টিন করেছি, ভুল করেছে কেউ, সেক্ষেত্রে আমাকে রিটার্ন সাবমিট করতে হবে কিনা, এটা একটা কোশ্চেন ছিল যেটা খুব বেশি আমরা পেয়েছিলাম। তার মধ্যে একটা কোশ্চেন ছিল এরকম যে ভাইয়া আমার ইনকাম সোর্স অনেক কম, আমার ট্যাক্সেবল ইনকাম না, আমি ট্যাক্স জিরো রিটার্ন সাবমিট করতে চাই। অনেকেই বলছেন যে ভাই আমি জিরো রিটার্ন সাবমিট করতে চাই, আমার কোনো আয় নেই, আমার টিন আছে, আমার প্রতি বছর আমার কোনো ট্যাক্স আসে না, আমি জিরো রিটার্ন সাবমিট করতে চাই। এটা একটা কোশ্চেন ছিল যে ওনারা জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন কিনা বা জিরো রিটার্ন ওনারা সাবমিট করতে চাচ্ছেন। ফোর্থ একটা কোশ্চেন ছিল এরকম যে আমি 2 বছর আগে রিটার্ন সাবমিট করেছিলাম কিন্তু মাঝখানে 2 বছর রিটার্ন সাবমিট করিনি, এখন আমি রিটার্ন সাবমিট করতে যাচ্ছি, এই ক্ষেত্রে কী হতে পারে। কোশ্চেনগুলো সিমিলার ছিল, অলমোস্ট সিমিলার ছিল, বাট আমি চেষ্টা করব যে প্রত্যেকটা কোশ্চেনকে আলাদা করে আইডেন্টিফাই করে সেগুলোকে আলাদা করে অ্যান্সার করার জন্য। ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা ছিল যে আমি টিন করেছি, আমার টিন আছে কিন্তু আমি কখনো রিটার্ন সাবমিট করি নাই, আমাকে কি রিটার্ন সাবমিট করতে হবে কিনা। আমি ফার্স্ট অফ অল বলবো যে আপনার যদি টিন থেকে থাকে তাহলে হচ্ছে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে কিছু বিষয় আছে, অর্থাৎ আইনে 43 কজ বলা হয়েছে যে আপনার 43টি কারণ যদি থেকে থাকে, লাইক আপনার ট্রেড লাইসেন্স আছে, আপনার বাড়ি, আপনার হয়তো ফ্ল্যাট আছে, আপনার হয়তো গাড়ি আছে, অথবা আপনার শেয়ার মার্কেটে ইনভেস্ট আছে, অথবা আপনি কোথাও ইনভেস্ট করেছেন, হ্যাঁ, আপনার অথবা ইনকাম আছে, আপনার স্যালারি ইনকাম আছে যেটা ট্যাক্সেবল ইনকাম। এইরকম 43 রিজন আছে। আপনি হয়তো বা ক্রেডিট কার্ড ইউজ করছেন, সেই ক্রেডিট কার্ড কন্টিনিউ করার জন্য আপনাকে কিন্তু রিটার্ন সাবমিট করতে হবে। 43 রিজন আছে যেগুলোর কারণে অবশ্যই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। বেসিক্যালি আমরা যেটা হয়, আমরা কোনো না কোনো কারণেই আমরা কিন্তু টিনটা করে থাকি, হয়তো সেটা ক্রেডিট কার্ডের জন্য অথবা সেটা আমরা গাড়ি কিনেছি, এই রিলেটেড কোনো না কোনো ইস্যুর কারণেই কিন্তু আমরা টিনটা করে থাকি। আমরা বিনা কারণে টিন করে থাকি না। হ্যাঁ, বিনা কারণে ভুল করে যদি আমরা কখনো টিন করে থাকি সেটা হচ্ছে ডিফারেন্ট কেস, সেটার ক্ষেত্রে ভিন্ন বিষয় বলা আছে। সেক্ষেত্রে আপনাকে রিটার্নটা সাবমিট করতে হবে, অর্থাৎ 43 রিজনে আপনাকে রিটার্ন সাবমিট, রিজনের মধ্যে কোনো একটা রিজন যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড যেটা, আপনি রিটার্ন সাবমিট করেন নাই কখনো, এখন আপনি রিটার্ন সাবমিট করতে চাচ্ছেন, অর্থাৎ বিগত 5 বছর আপনি রিটার্ন সাবমিট করেন, এখন আপনি রিটার্ন সাবমিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আপনি নর্মালি রিটার্ন সাবমিট করতে পারবেন। আইনে বলা আছে আপনি এই ক্ষেত্রে লাস্ট ইয়ারে কিংবা যখনই আপনার ট্যাক্সেবল ইনকামটা ক্যালকুলেশন করা হয়েছিল, সেই ট্যাক্সেবল ইনকামের উপরে 15% ট্যাক্সের উপরে 15% আপনাকে চার্জ করা হবে, অথবা 5,000 টাকা। এই দুটার মধ্যে সর্বোচ্চ যেটা সেটা আপনাকে ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম 5,000 টাকায় আমাদের জরিমানা দিতে হয়। তাহলে হচ্ছে আপনার আর কোনো ব্যারিয়ার নেই। অর্থাৎ আপনাদের যে কমন কোয়েশ্চেনটা ছিল যে আমি তো
আমার 3 আছে কিন্তু আমি কখনো রিটার্ন সাবমিট করিনি। সেক্ষেত্রে আমার কী হবে, আপনার সমাধান হচ্ছে আপনি এখন রিটার্ন সাবমিট করবেন। যদি আপনি 43 কারণে আপনার রিটার্ন সাবমিটের কোনো ইস্যু থেকে থাকে, আপনার রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এখন রিটার্ন সাবমিট করবেন। এবং রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে যদি আপনার ট্যাক্সেবল ইনকাম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে যেহেতু প্রিভিয়াস আপনি জমা দেন নাই, তাই আপনাকে 5,000 টাকা জরিমানার ইস্যুটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে বিষয়টা আপনার জানতে চাই, যে আমরা রিটার্ন সাবমিট করিনি, এখন কি করব। রিটার্ন সাবমিট আপনি করতে পারছেন। সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, যে বিষয়টা আমাকে প্রায় আমরা শুনতে পাই, সেটা হচ্ছে ভাই আমি আমার কোনো ট্যাক্স আসলে আমি জিরো রিটার্ন জমা দিতে চাই। খুবই কমন কোশ্চেন, সবাই বলে যে ভাই আমি জিরো রিটার্ন জমা দিতে চাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি কেন জিরো রিটার্ন জমা দিবেন? আপনার যদি আয়টা ট্যাক্সেবল ইনকাম হয়ে থাকে, তাহলে আপনি কেন জিরো রিটার্ন জমা দেবেন, বা কেনই বা আপনি জিরো রিটার্ন জমা দিতে চাচ্ছেন? কেনই বা ইনফরমেশন আপনি হাইড করতে চাচ্ছেন? আপনার যদি ইনকামের উপরে ট্যাক্স কাটা হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই ট্যাক্সটাকে শো করবেন। আপনার যদি ট্যাক্স কাটা না হয়ে থাকে, অথবা আপনার ইনকামটা যদি ট্যাক্সেবল না হয়ে থাকে, তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না। এটা অধিকাংশ রিটার্ন যারা সাবমিট করে থাকেন তারা বলে থাকেন যে আমরা জিরো রিটার্ন জমা দিতে চাই। কিন্তু জিরো রিটার্ন জমা দিতে আপনি চাইলে তো হবে না। আপনার যদি আয়টা ট্যাক্সেবল না হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে আপনি জিরো রিটার্ন জমা দিবেন? এটা একটা আনইথিক্যাল অ্যাক্টিভিটি বা আনইথিক্যাল কাজ হতে পারে। যদি আপনি আপনার ট্যাক্সেবল হওয়ার সত্ত্বেও আপনি রিটার্নটা ট্যাক্স না দিয়ে জমা দিয়ে থাকেন, অর্থাৎ আপনার ইনকামটার উপর বেস করে আপনার ট্যাক্স জিরো হতে পারে অথবা ট্যাক্সেবল হতে পারে। সেই ক্ষেত্রে আপনার অনেকগুলো বিষয় থাকে, আপনি রেয়াত নিতে পারেন, আপনি বিভিন্নভাবে আপনি ট্যাক্সটাকে রিডিউস করতে পারেন, বা ট্যাক্সটা আপনার জিরো আসতে পারে। কিন্তু আপনার ট্যাক্স আসছে, কিন্তু আপনি বলছেন আমি জিরো রিটার্ন জমা দেবো। থার্ড বা ফোর্থ যেই বলি না কেন, যে বিষয়টা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে অনেকেই বলে থাকেন হ্যাঁ আমি 2 বছর ট্যাক্স ফাইল করি নাই, এর আগে আমি করেছিলাম, এখন আমি কি করব? এখন আপনি বিগত 2 বছরের ট্যাক্স ফাইল এবং এই বছরের ট্যাক্স ফাইল 3 বছর, অথবা বিগত বছর 2 বছরের ট্যাক্স ফাইল একসাথে আপনি জমা দেবেন। গত বছরের জন্য গত বছরেরটা দেবেন, এই বছরের জন্য এই বছরেরটা দেবেন। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার গত বছরের জন্য আপনাকে জরিমানা দিতে হবে, আর এই বছরের জন্য আপনাকে কোনো জরিমানা দিতে হবে না। এই নিয়ে কোনো সমস্যা নেই। আপনি যদি 3 বছর কেন, আপনি যদি 4 বছর মাঝখানে জমা না দিয়ে থাকেন, কোনো সমস্যা নেই, আপনি জমা দিতে পারবেন। সেক্ষেত্রে অ্যাজ পার রুলস, অ্যাজ পার নিয়ম অনুসারে আপনার যেই টাকা ট্যাক্স আসবে, যে টাকা জরিমানা আসবে, সেই জরিমানার টাকাটা আপনাকে পে করেই তারপর হচ্ছে আপনি বিগত বছরেরটা জমা দেবেন, এবং এই বছরের জন্য আপনার কোনো জরিমানা দিতে হবে না। এই বছর আপনি রেগুলারলি দিতে পারবেন। আশা করি আপনাদের এই কমন কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা পেয়ে গেছেন। নেক্সট আরেকটা ভিডিওতে আমরা আরও ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই আপনারা ইনবক্স করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।